আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে এই কোরআনী মাহফিলে বসায় রাখলেন। এজন্য আরো একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, ঠিক কিনা ভাই? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। আল্লাহ পাক এই জায়গায় আসার মতন তৌফিক দেন নাই। ওই সকল কপাল পুরা থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করে এই জান্নাতের বাগানে আসার আর বসার তৌফিক দান করলেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। তৌফিক জিনিসটা আল্লাহ পাকের বহুত বড় এক নিয়ামত। আমি প্রায় প্রোগ্রামে এই কথাগুলো আমি বলে থাকি। মুসা পয়গম্বর মাঝে মধ্যে কথা বলার জন্য কোথায় যাইতেন বলেন তো? জানেন আপনারা? তুর পাহাড়ে। তো মুসা পয়গম্বর একদিন আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ তৌফিক কি জিনিস? প্রশ্ন কি? তৌফিক কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি তোমার নাম বলো। তো মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ আমার নাম, শুধু এতটুকু বলে, কিন্তু তার নাম যে মুসা এটা বলতে পারে না। আল্লাহ পাক আবারও প্রশ্ন করলেন, এই মুসা আমি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করলাম, তুমি তোমার নাম বলো। তো মুসা পয়গম্বর আবারও বলতেছে, আল্লাহ আমার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জিজ্ঞাসা করলেন, মুসা আমি তো তোমার নাম জিজ্ঞাসা করতেছি, তুমি তোমার নাম বলো। তো মুসা পয়গম্বর আবার বলে, আল্লাহ আমার নাম, শুধু এতটুকু বলে, কিন্তু মুসা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থবার জিজ্ঞাসা করলেন আর বললেন, মুসা আমি তোমার নাম জিজ্ঞাসা করতেছি, তুমি তোমার নাম বলো না কেন? বলো তোমার নাম কি? দেখেন মাওলা পাকের কেমন কুদরতি খেলা। যদি আমাকে জিজ্ঞাসা করে, ভাই শিহাব আপনার নাম কি, বলুন তো দেখি প্রশ্নের ভিতরে উত্তরটা আছে না নাই? কথা বুঝেন নাই? আমার নাম ধরে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই শিহাব আপনার নাম কি, তাহলে প্রশ্নের ভিতরে উত্তরটা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে তিনবার জিজ্ঞাসা করলেন, এই মুসা তুমি তোমার নাম বলো। মুসা পয়গম্বর শুধু বলে আল্লাহ আমার নাম, কিন্তু উনার নাম যে মুসা এটা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবারের বার জিজ্ঞাসা করলেন, মুসা তুমি তোমার নাম বলো। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আমার নাম মুসা কালিমুল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুসা ইতিপূর্বে এই প্রশ্নই তো তিনবার হইতেছিল, তুমি এই তিনবার তোমার নাম বললা না কেন? তো মুসা পয়গম্বর বলতেছে, আল্লাহ আমার নাম যে মুসা এটা আমার মনে ছিল, আমার স্মরণে ছিল, আমার দিমাগে ছিল, কিন্তু আমি বলতে পারতেছিলাম না। আল্লাহ বলেন, মুসা তুমি বলতে পারতেছিলা না, ব্যাপারটা এমন না, আমি আল্লাহ তোমাকে তৌফিক দেই নাই বিধায় বলতে পারো নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মুসা পয়গম্বর জলিল কদম পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে যদি নিজের নামটা পর্যন্ত বলতে না পারে, কত কপাল পুরা বদনসিব মুসলমান আগামীকাল এই সময় এই মাহফিলে জায়গায় থাকবে ভাই? থাকবে না। এই জন্য অনেক আল্লাহর বান্দারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। বোঝা গেল এ সকল কপাল পুরা বদনসিবকে আল্লাহ কবুল করে নাই। এজন্য আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হয়ে আসার আর বসার তৌফিক দান করলেন, এজন্য আমরা বেজার না খুশি? খুশির সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বাদিয়ুন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বাদিয়ুন, রব্বুন আযালিন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করলেন, এজন্য আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ? তো খুশির আওয়াজ কম হবে না বেশি? এজন্য মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আওয়াজ দিবেন তো ভাই ইনশাআল্লাহ? সবাই ওয়াদা করছেন থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা থাকবেন না। আলহামদুলিল্লাহ। রাত্র গভীর হইলো, এখনো মন মেজাজ ঠিক আছে, ঠিক কিনা ভাই? থাকবে না কেন? অনেক কষ্ট করে নাটোর থেকে আসছি,
এজন্য অল্প সময় খুব খেয়াল করে শোনেন, কারণ খেয়াল করে কথা শুনলে অল্প কথাতেই আলহামদুলিল্লাহ অনেক বুঝ পাওয়া যাবে। আর যদি ঘুমায় ঘুমায় শোনেন তাহলে কেমন হবে? একজন আল্লাহর বান্দা ঈদের ছুটিতে বাড়িতে আসতেছে, তো ঈদের ছুটির আগে গার্মেন্টসে চাপ কাজ করছে সারা রাত, সারা দিনে কাজ করছে, রাত্রেবেলা গাড়ি ট্রেনে উঠছে, নাটোরে আসবে, পাবনা দাসুরিয়াতে ট্রেন থামাইছে রাত্র ভোর। ওই সময় এক আল্লাহর বান্দা ফেরি করে তরকারি আর রুটি বিক্রি করতেছে। তো এইবার আওয়াজ দিতে মুরব্বী, কে নিবা রুটি তরকারি, কে নিবা রুটি তরকারি। যুবক ভাই সারা দিন গার্মেন্টসে কাজ করছে, রাত্রেবেলা এখন চোখে ঘুম আর পেটের ভিতরে ক্ষুধা, এই ঘুম ঘুম আওয়াজ নিয়ে ও শুনছে রুটি তরকারি। কথা বোঝেন? মুরব্বী কি বলছে? রুটি তরকারি। আরে মিয়া, রুটি তরকারি বলছে বিক্রি করার জন্য, ফেরি করে বিক্রি করতেছে তো ট্রেনের ভিতরে ঘুরে ঘুরে মুরব্বী, তাই বলতেছে রুটি তরকারি, কে নিবা রুটি তরকারি, কে নিবা রুটি তরকারি। যুবক ভাই আমার চোখের ভিতরে ঘুম আর পেটের ভিতরে ক্ষুধা নিয়ে শুনছে রুটি তরকারি। কথা বুঝেন? এইবার আল্লাহর বান্দা বলতেছে, চাচা আপনা যান বাসা, তড়িঘড়ি করে কাছে আসেন। মুরব্বী বেচারাকে কাছে নিয়ে হোমানে রুটি আর তরকারি খাওয়ার পরে এইবার দোয়া শুরু করছে, আল্লাহ যেই বৃদ্ধ মুরব্বী গভীর রাত বাসায় যাইতেছি ক্ষুধা, এমন সময় যেই চাচা আমারে রুটি খাওয়াইলো, ও দয়ার মালিক এই আল্লাহর বান্দাকে তুমি দীর্ঘজীবী করো। চাচায় কয় আমার টাকা দেও, নামিয়ে যাব। বুঝেন? যুবক ডাক দিয়ে কয়, চাচা কিসের টাকা? বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, বেটা রুটি তরকারি খাইছো সেই টাকা। যুবক কয়, চাচা আপনিই তো বললেন রুটি তরকারি, এখন বলেন টাকা। আল্লাহর বান্দা বৃদ্ধ লোক ডাক দিয়ে কয়, চাচা আমি রুটি তরকারি বলি নাই, বলছি রুটি তরকারি। ব্যাস লাগার সম্ভাবনা আছে না নাই? এজন্য খুব খেয়াল করে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাই আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার মধ্যে থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। দয়াময় রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি রাগ করছেন? কিছু বলবেন না? আল্লাহ পাকের আয়াত শোনার পরে আল্লাহু আকবার জোরে বলতে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মিয়া আজকে মুসলমান এই জন্য তো লাঞ্ছিত আর অপমানিত কেন? বলে বগুড়া স্টেডিয়ামে খেলা হইতেছে, সবাই লোকজনকে দাওয়াত করে নাই, একদিন খালি কানে আওয়াজ পাইছেন, সব লোকজন হাজির হইছে, দুই দলে খেলা করতেছে, খেলতে খেলতে হঠাৎ করে একজনের লাত্তির ফাঁকে গোলের ভিতর বলটা চলে গেছে। এবার বলুন তো আওয়াজ কম না বেশি? কেমন আওয়াজ? হ্যাঁ কি আওয়াজ বলুন তো? আল্লাহু আকবার নাকি? না মিয়া, গোল আছে না নাই? কেউ কিন্তু বলে নাই যে গোল বলেন, ঠিক না ভাই? আপনা আপনি হয়ে গেছে। অথচ আল্লাহ পাকের কোরআন শোনার পরে আজকে মুসলমানের জবান থেকে আল্লাহু আকবারের আওয়াজ বের হয় না। এজন্য মুসলমান লাঞ্ছিত অপমানিত, ঠিক কিনা ভাই? রেডি হন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরা নবীর উম্মতের দল, কেন আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম যখন আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়, তোমরা যদি খুশির সঙ্গে আনন্দের সাথে আল্লাহু আকবার বলতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিব। আল্লাহ বলে, বান্দা তাকায় দেখ, আল্লাহু আকবার লিখতে অক্ষর লাগে 8টা। জোরে বলেন কয়টা? আল্লাহু লিখতে অক্ষর লাগে 4টা, আকবার শব্দ লিখতে অক্ষর লাগে 4টা। এবার বলুন তো দেখি 4 4 কত হইছে?
আল্লাহ ডাক দিয়া কয় গোলাম, আমি আল্লাহ পাকের কোরআন শোনার পর যদি তুমি দিল থেকে আনন্দের সাথে আল্লাহু আকবার বলতে পারো, আমি আল্লাহ পাক তোমার জন্য এত খুশি হয়ে যাই, তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়ে আমরা আল্লাহু আকবার জোরে বলবো না আস্তে বলবো? কথা হয় না। খুশি হবেন কে? জোরে বলেন, খুশি হবে কে? দিলে জবানে তার নাম জপিলে জান্নাতের দ্বার যাইবে খুলে, দুঃখ বেদনা তবু থাকে না, দুঃখ বেদনা তবু থাকে না, ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। না না, এটা প্রধান অতিথি আমাদের এখানে আসছে, দুই চারটা কথা বলে চলে যাবে, সেজন্যই বলতেছি আপনি একটু সময় যদি দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাই আলহামদুলিল্লাহ, বয়ানের মাঝখানে মেহমান আসছে, কথা বলবেন, উনি অল্প সময় কথা বলে বিদায় নিয়ে চলে যাবে, এজন্য আমরা অল্প সময় ওনাকে দিব তো ইনশাআল্লাহ। আমরা খুব ধৈর্য সহকারে সবাই বসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে লাঠিমারগঞ্জ চাতাল প্রাঙ্গণ রাত ইসলামী জলসা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন, এই সময়ের মধ্যেই তিনি আমাদের এই জলসায় উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজেদুর রহমান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা বিএনপি ও